নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যেমন আজকে আলোচনা করব এই 2025-এর শেষ মাস ডিসেম্বর মাস, এবং এই ডিসেম্বর মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করবেন, কি করণক্রিয়া রয়েছে, যেটা করলে আপনি ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম অবস্থায় ডিসেম্বরের প্রথমের দিকে কিন্তু অবস্থান করবে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশিতেই, এবং সে রেট্রোগ্রেড কানেক্টেড হয়ে যাবে এবং ধীরে ধীরে আবার সে রাশির দ্বাদশে মিথুন রাশিতে চলে যাবে। এবং এই যে বৃহস্পতির অবস্থান আপনার জন্মছকে কিন্তু এটা খুব পাওয়ারফুল ভাইব্রেশন দেবে, এবং এখানে এই ডিগ্রির মধ্যে বৃহস্পতি তুম্বস্থ থাকে, তাই সেই ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে সপ্তমপতি অষ্টমপতি ভাগ্যস্থানে কি কানেকশন হয়ে গেছে, এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় কেতু অবস্থান করে গেছে। এবং এই কেতু কিন্তু এখানে খারাপ ফল দেয় না, ভালো ফল দেয়। এবং আপনার রাশির পঞ্চম ভাব সেখানে কিছুদিনের জন্য অর্থাৎ প্রথমের দিকে থাকবে, সেখানে মঙ্গল অবস্থান করবে বেশ কিছু সময়, প্রথম 1 থেকে 10, এবং তারপরে সেখানে শুক্রের অবস্থান থাকবে এবং রবিও কিন্তু সেখানে অবস্থান করছে। তো এই সাপেক্ষে যারা কর্কট রাশি তাদের জন্য বলবো ডিসেম্বর মাস খুবই শুভ সময়। আপনার এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার এই সময়ের মধ্যে আপনার খুব ভালো ভালো সুযোগ জীবনে আসতে চলেছে, সেগুলোকে কাজে লাগান। প্রথম অবস্থায় বলবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা রয়েছে, এবং বিশেষ করে ঠান্ডা লাগা, যেহেতু ওয়েদারটার পরিবর্তন কানেকশন রয়ে গেছে, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঝে মধ্যে ঠান্ডা লাগা, টনসিল ফোলা, এসব জায়গাগুলোর অর্থাৎ জলজ কোনো রোগে আক্রান্ত হতে পারেন। মায়ের শরীরের দিকে নজর দেবেন, মায়ের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে তাহলে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। অর্থের ক্ষেত্রে বলবো অর্থ প্রাপ্তির যোগ শুভ রয়েছে। মাসের প্রথমের দিকেই হঠাৎ কিছু অর্থ পাবেন, লটারি পর্যন্ত পেয়ে যেতে পারেন, সেটার ইঙ্গিত রয়েছে। বা সঞ্চিত অর্থ কোথাও রাখা ছিল, পাচ্ছিলেন না, সেটা কিছুটা পেতে পারেন। তাহলে সেটার কানেকশন যারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে যেটা বলি, কর্মক্ষেত্রে বললাম যে কর্মক্ষেত্রের একাধিক নতুন সুযোগ আপনি জীবনে পাবেন, এবং এর সঙ্গে সঙ্গে আপনার কর্মপরিধি বৃদ্ধি পাবে, প্রমোশনের যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে বহু মানুষের দেখবেন যে প্রশংসা আপনি অর্জন করছেন, এটার একটা জায়গা রয়েছে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ কিছু অর্থ ইনভেস্ট করার কারণে সেটা লস হয়ে যেতে পারে, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট, শিক্ষার জায়গা থেকে ডিসেম্বর মাস 2025 যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব ভালো। পড়াশোনার জায়গা যেমন ভালো রয়েছে, রেজাল্ট সেই রকম হবে, এবং এর সঙ্গে সঙ্গে তারা হায়ার স্টাডির জন্য অনেক দূরবর্তী জায়গায় যেতেও পারে, এবং বেশ কিছু বলবো যে খুব কঠিন চ্যালেঞ্জ জায়গাগুলো ফেস করবেন, এবং সেক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখবেন মাসের প্রথমের দিকে 1 থেকে 15 তারিখের মধ্যে একটু বিভেদ তৈরি হতে পারে দাম্পত্য জীবনে, বা একটু অশান্তি, বা দুজনের মধ্যে জেদের কারণে স্বামী স্ত্রী একটু আলাদা জায়গায় থাকার একটা প্রবণতা কাজ করবে। এর সঙ্গে সঙ্গে যারা কর্কট রাশির জাতক জাতিকা যাদের প্রেমিক প্রেমিকা নিয়ে যে জায়গাটা রয়েছে, প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু অপ্রিয় সত্যি কথা কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করে দেওয়ার কারণে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছিন্নতা আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, এবং সঙ্গে শত্রুতার জায়গাও কিন্তু রয়েছে,
এবং শত্রুতা দেখবেন যে আপনি যদি মেয়ে হন বা জাতিকা হন, তাহলে সেক্ষেত্রে আপনার জীবনের শত্রু কিন্তু আপনার মেয়েই হবে। ছেলে যদি হন বা জাতক যদি হন, তাহলে আপনার জীবনের এই মুহূর্তে ডিসেম্বর মাসে এই সম্পর্ক বিষয় নিয়ে যে শত্রু আসবে সেটা ছেলেই হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। এবং চোখ, কান, নাক, গলা নিয়েও মাঝে মধ্যে, যেমন বললাম, ঠান্ডা লেগে গেলে যে সমস্যাগুলো আসে সেগুলোর কিন্তু প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার জীবনের দেখবেন যে অনেক দিনের চাওয়া পাওয়ার বা স্বপ্ন এই 2025-এর ডিসেম্বরে কিছু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তান নেওয়ার জন্য এই সময়টা খুব খুব আপনাদের গুরুত্বপূর্ণ সময়। এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খুব পাওয়ার কানেকশন রয়েছে এবং অবশ্যই আপনি ভ্রমণের জন্য যাবেন ডিসেম্বর মাস, সেটা কানেকশন রয়েছে। এবং এখানে যেটা বলবো, শত্রু কিন্তু অবশ্যই রয়েছে। শত্রু আপনার, কারণ শত্রু আমাদের কখন হয়? যখন দেখবেন আপনার জীবনের উন্নতি হচ্ছে, ধীরে ধীরে আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে, আগিয়ে যাচ্ছেন, তখন কিন্তু মানুষ বা শত্রুগুলো আপনার পিছনে টেনে ধরার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার করতে শুরু করে দেবে। তাহলে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং অকারণে বদনাম দেওয়ার কানেকশনগুলো কিন্তু রয়েছে, যারা কর্কট রাশি তাদের ক্ষেত্রে বললাম। এবং এই জায়গাগুলোর জন্য, এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা যখন স্নান করবেন তার মধ্যে অল্প 1 চিমটি হলুদ এবং এই হলুদের সঙ্গে 3টে ফুলযুক্ত লবঙ্গ ও জলের মধ্যে দিয়ে ভালো করে জলটাকে নাড়িয়ে সেই 1 বালতি জলটা দিয়ে শেষ পর্যায়ে আপনি স্নান করবেন। করলে আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে আরও ভালো জায়গা তৈরি হবে এবং ধীরে ধীরে আপনার জীবনের উন্নতিগুলো আসবে। এই ছিল যারা কর্কট রাশির জাতক জাতিকাদের কি করণ ক্রিয়া সেটা বললাম। ভালো তো জায়গা রয়েছে, কিছু খারাপ জায়গা রয়েছে, সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন এবং জীবনের সাকসেসটা পাবেন ওই করণ ক্রিয়া করলেই। এবং যদি কোনো কারণে দেখলো কিছু অশুভ যোগ রয়েছে আপনার জন্মছকে, কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটা গ্রহণ দোষ হতে পারে, শাপিত দোষ হতে পারে। শাপিত দোষ এমন একটা দোষ যেটা যদি আপনার জন্মছকে থাকে, তাহলে দেখবেন একদম শেষ পর্যায়ে গিয়ে আপনার হয়তো চাকরিটা হচ্ছে না, আপনার বিবাহটা হচ্ছে না, আপনার সন্তান ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বা কোনো শুভ যোগ বাইরের উদ্দেশ্যে আপনি যাবেন, কোনো বিদেশ পর্যন্ত আপনি যাবেন, সেখানেও বাধা তৈরি হয়ে যাচ্ছে, কোনো একটা পেপারসের কারণে বাধাগুলো তৈরি হচ্ছে। তাহলে এগুলো জানবেন আপনার জন্মছকের নেগেটিভ জায়গা, যেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি তো বারবার বলি যে কালসর্প যোগ যদি থাকে, দেখবেন দাম্পত্য জীবনেও অশান্তি তৈরি হয়। আর কখনো কখনো কালসর্প যোগের ক্ষেত্রে অনেক না হওয়া জিনিস, না হওয়া কষ্ট, দুঃখ এই সকল জাতক জাতিকারা ভোগ করে। আবার কখনো কখনো প্রচুর অর্থ দিয়েও সেই অর্থ কেড়ে নিয়ে চলে যায়। তাই এই সকল অশুভ যোগ যদি থাকে, তার প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্ত এগুলো রয়েছে, যেটা শাস্ত্রীয় প্রতিবিধান অনুযায়ী। তা সেগুলো করলে আপনি সেখান থেকে ভালো ফল পাবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর শেষ মুহূর্তে বলবো, যারা এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখছেন, ভিডিওটা দেখছেন, শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।